ভালো থাকার জন্য আপোষ করেন নাই, জনগণের পক্ষ থেকে আপোষ করেন বলে আজকে কারাগারে যেতে হয়েছে। তিনি বলেছেন মৃত্যু হয় যদি দেশের জন্য মৃত্যু হয়, তারপরে শেখ হাসিনার সাথে অবৈধ সরকারের সাথে কোন রকম আপোষ ফর্মুলা এসে যাবে না। আমাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নির্বাচনে যাব না। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে অবৈধ নির্বাচনে কাউকে সমর্থন দেব না। আমরা কোন ক্রমে নির্বাচনে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনকে বর্জন করব। তাই আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে শ্রদ্ধাবোধ জানাই। তারেক রহমানের পক্ষ থেকে যেমন করে 7 তারিখে নির্বাচনে আপনারা শান্তিপূর্ণ উপায়ে বর্জন করেছেন, সেই তারেক রহমানের দাদাকে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আগামী দিনের সমস্ত উপজেলা নির্বাচনকে আপনারা সেভাবে দল করবেন থেকে সরিয়ে রাখার জন্য তার সহযোগীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শুধু তাতেই ক্ষান্ত হন নাই, বাংলাদেশের প্রায় 60 লক্ষাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে উপজেলা নির্বাচন বলেন, আপনাদেরকে খেয়াল আছে আমাদের 28 অক্টোবর আমরা ঢাকা একটা মহাসমাবেশ করে দেখেছিলাম, শান্তিপূর্ণ সমাবেশ দেখেছিলাম। সেই সমাবেশের উপর কিন্তু হামলা মামলা, বিচারপতির বাড়িতে পর্যন্ত নাটকের উপর যে হামলা করা হয়েছে, সমস্ত কিছু দায়ভার আমাদের উপর ছাপিয়ে দিয়ে 3 দিনের মাথায় 25,000 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল শুধুমাত্র আরেকটি অবৈধ নির্বাচন করার জন্য। সরকার শেখ হাসিনা তারেক রহমানের দেশের মানুষকে আহ্বান করেছিলেন, আমরা হামলা মামলার মধ্যে নিয়ে নয়, আমরা বিক্ষোভের মধ্যে নিয়ে নয়, আমরা নিরপেক্ষভাবে নিরাপত্তার মধ্য দিয়ে, আমরা মৌনতার মধ্য দিয়ে ভোটকে অংশগ্রহণ হবে। আমরা জাতিকে বিশ্বকে জানিয়ে চাই এই সমাচারের অধীনে কোন নির্বাচনে জাতি অংশগ্রহণ করে নাই, করবেও না। তারই প্রমাণ হয়েছে সেই নির্বাচনে মানুষ অংশগ্রহণ না করে, ভোটার অংশগ্রহণ না করে। আজকে বাংলাদেশের প্রমাণ হয়েছে জাতির শ্রেষ্ঠ নেতা তারেক রহমান, জাতির শ্রেষ্ঠ ব্যক্তি বেগম খালেদা জিয়া, যাকে আজকে কারাগারে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে। আজকে আমাদের ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে 7 তারিখে নির্বাচন বর্জন করেছি, সেভাবে মৌনভাবে আমরা আগামী যে কোনো নির্বাচনকে প্রতিহত নয়, আমরা শান্তিপূর্ণ বর্জন করে আমরা জাতিকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের প্রতি বিশ্বাস থেকে, জনগণের প্রতি আস্থা রাখে এবং তারেক রহমানের নেতৃত্বে জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে। শুধু জাতি নয়, আজকে বাংলাদেশে গত নির্বাচনের 63টি দল বাংলাদেশ জাতীয়তাবাদীর সাথে একত্রতা ঘোষণা নির্বাচন করে একত্রতা ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণ করে। আগামী নির্বাচনে অবৈধ নির্বাচনে আমাদের উপজেলা নির্বাচন আমরা যেন না যে আমাদের সাথে সেই 63টি দল একত্রতা ঘোষণা করেছেন। তাই আপনাদের প্রতি অনুরোধ করবে, আপনাদের শুরুতে আহ্বান করেছিলাম, আপনারা বলেছেন যে আমরা আমাদের নেতার প্রতি শ্রদ্ধা থাকবে, আমাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নির্বাচনে যাব না। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে অবৈধ নির্বাচনে কাউকে সমর্থন দেব না। আমরা কোন ক্রমে নির্বাচনে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনকে বর্জন করব। তাই আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে শ্রদ্ধাবোধ জানাই। তারেক রহমানের পক্ষ থেকে যেমন করে 7 তারিখে নির্বাচনে আপনারা শান্তিপূর্ণ উপায়ে বর্জন করেছেন, সেই তারেক রহমানের দাদাকে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আগামী দিনের সমস্ত উপজেলা নির্বাচনকে আপনারা সেভাবে দল করবেন, সেভাবে প্রতিহত করবেন। যারা যাবেন বলতে চাই, এখন যারা চাচ্ছেন, ইতিপূর্বে আমরা প্রথম ধাপের 74 জনকে বহিষ্কার করেছি, দ্বিতীয় ধাপের 62 জনকে বহিষ্কার করেছি। আগামীতে যদি যান আমরা বহিষ্কার করব। তারপরে আমরা যদি বুঝতে পারি আমাদের নীতি আদর্শ ব্যাখ্যা করে আপনাকে সমর্থন দিতে চান, এই ব্যবস্থা তাদেরকে আমরা পুরস্কার দিয়ে এই দল থেকে আমরা তাদেরকে বের করে দিব। এটা কিন্তু আপনাদের থাকতে হবে। আজকে গণতন্ত্রের জন্য, আজকে তারেক রহমান জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য আজকে দেশের বাইরে অবস্থান করছেন। বেগম খালেদা জিয়া এই জনগণের জন্য আজকে আন্তরিত হয়েছেন। হাসিনার সাথে আপোষ করেন নাই, স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই, নিজে ভালো থাকার জন্য আপোষ করেন নাই, জনগণের পক্ষ থেকে আপোষ করেন বলে আজকে কারাগারে যেতে হয়েছে। তিনি বলেছেন মৃত্যু হয় যদি দেশের জন্য মৃত্যু হয়, তারপরে শেখ হাসিনার সাথে অবৈধ সরকারের সাথে কোন রকম আপোষ ফর্মুলা এসে যাবে না। আর আপনারা
দেশে থেকে ভালো থেকে যাবেন। আপনাদেরকে বলতে চাই, আমরা যে দেশের নেত্রীর সাথে তারেক রহমানের সাথে একত্রতা ঘোষণা করে এই নির্বাচনকে বর্জন করে আমরা সরকারকে না বলে দিতে চাই, অবৈধ সরকারকে বলতে চাই বাংলাদেশে কোন অবৈধ নির্বাচনকে নির্বাচন হবে না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না। তাই বন্ধু আমার, আসুন আমাদের ইতি করে আমার বক্তা বেনজির আহমেদ টিটু এবং বাবুল ভাই খুব বিশদভাবে আপনাদেরকে বলেছেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকে আমরা সাংগঠনিক আলোচনায় যাই নাই বিধায় আমরা আপনাদের আজকে সভাপতি আমাদের মাঝে থাকলে আমরা সাংগঠনিক আলোচনায় যেতাম। আমরা সাংগঠনিক আলোচনায় না যে আমরা আমাদের মেসেজ থেকে দলীয় মেসেজটাকে আপনি পৌঁছে দিয়েছি। তাই এই মেসেজকে ধারণ বহন করে দল এবং পদবী প্রতিষ্ঠাতাকে আমরা কারো আপোষ প্রমূল্যে না গিয়ে আমরা নির্বাচনের এখান থেকে শপথ নিয়ে যাব। আমরা নির্বাচনকে বর্জন করব, বর্জনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের অনেক নেতৃবৃন্দ দেখেন, আমার এই যে একটা কথা মনে পড়ে যায় যে আজকের এই ঘটনা 28 তারিখের পরে আমার সেই 54 বছরের স্বাধীনতার যুদ্ধের কথা মনে পড়ে যায়, যখন জিয়া রহমান স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন, যখন শেখ মুজিবের আশায় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো শেখ মুজিবের নেতৃত্বে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা হবে। আমরা দেখলাম 25 মার্চের রাত্রে পরে বাংলাদেশের কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেন নাই, স্বাধীনতার ঘোষণা দেন নাই। একজন অখ্যাত মেজর জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বাধীনতার ঘোষণার পক্ষে এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, কৃষক সমাজ, মেহনতি জনতা হাসতে হাসতে বুকের তাজা রক্ত দেবে। যে জিয়া রহমান যেমন করে মৃত্যুকে অপেক্ষা করে মৃত্যুকে সামনে রেখে তিনি জানতেন যে আমি একজন আর্মির মধ্য থেকে যদি স্বাধীনতার ঘোষণা দেই তাহলে আমার সাজা এই আর্মি যদি থেকে যায়, পাকিস্তান যদি থেকে যায়, ৫০ সালের মধ্যে দিয়ে আমার মৃত্যুদণ্ড হতে হবে। তারপরেও সেই মৃত্যুকে জয়লাভ করে মৃত্যুকে মুখোমুখি করবে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা দিয়েছিলেন। সেই জিয়া রহমানের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে সেই পাকিস্তানের জনগণের বাখানিতে হানাদার বাহিনীর পেটে অবস্থান নিয়ে এদেশের যুব সমাজ মুক্তি হাসতে হাসতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তেমন করে এই 28 অক্টোবরের পরে এদেশে বাংলাদেশে এই যুব সমাজ, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, বিএনপির নেতৃবৃন্দরা হাসতে হাসতে কারাগারে গেছেন। আপনাদের জেলারও আমাদের কয়েকজন নেতৃবৃন্দ জেলার কয়েকজন নেতৃবৃন্দ হাসতে হাসতে তারা স্বাধীনতা যুদ্ধে যেমন মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছিলেন। আমাদের এই ঢাকা সহ ঢাকার 4-5 জন নেতৃত্ব